আর এদিকে শুনানিতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সত্তরোত্তর বৃদ্ধা। ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর বিধায়ক। বর্তমান শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের ১৮১ নম্বর বুথের এই ঘটনা, এবং তিনি লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। মায়া কর্মকার বলে সে বৃদ্ধা। ২০০২-এর তালিকায় তার নাম না থাকায় শুনানি নোটিশ পাঠানো হয়েছিল, এবং এই যে হয়রানির শিকার হতে হচ্ছে বয়স্কদের, এই নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছিল। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, আমরা এর আগেও দেখেছি যে বয়স্করা যাচ্ছেন শুনানি কেন্দ্রে, যেখানে কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে ৮৫-র ঊর্ধ্বে যারা রয়েছেন তাদেরকে বাড়িতে বসেই শুনানি পর্ব চলবে তাদের। এখানে এই যে বৃদ্ধা, তিনি গিয়েছেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দেখো, শুনানিতে ভোগান্তির যে অভিযোগ বা হয়রানির অভিযোগ সামনে আসছে সেটা কিন্তু চলছেই। কারণ গত শনিবার থেকে যে শুনানি শুরু হয়েছে এবং গত কাল সে একই রকম অবস্থা দেখলাম। বৃদ্ধ বৃদ্ধারা আসছেন, তাদের জন্য যে দীর্ঘ লাইন পড়ছে অনেক সময়, কখনো কখনো খুব দ্রুত হয়ে যাচ্ছে শুনানি, কিন্তু অনেক সময় লাইন পড়ছে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মায়া কর্মকার অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর পেয়ে বর্ধমান শহরের বিধায়ক খোকন দাস যান, তৃণমূল কাউন্সিলররা যান এবং তৃণমূল কর্মীরাও যান। সেক্ষেত্রে বিধায়কের অভিযোগ হচ্ছে যে বারবার তারা যেটা অভিযোগ করছে যে হয়রানি করা হচ্ছে এই শুনানির নামে ডেকে, এবং সেটা আরো বেশি প্রমাণিত হচ্ছে। যদিও বিজেপি বক্তব্য হচ্ছে যে অসুস্থকে হতেই পারে, তার জন্য তো কমিশন কি দেয়? কমিশন তো তার পরিকাঠামোর কথা বলেছে, তার সিস্টেমের কথা বলেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এটা মানুষ আতঙ্কিত করছে। এবং এই ব্যাপারে জেলা শাসকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে এই অসুস্থতার সঙ্গে হয়রানির কোনো ঘটনা নেই এবং মানুষ অসুস্থ হতেই পারেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কমিশনের যে নির্দেশিকা তার সঙ্গে কিন্তু বাস্তবের অনেকটাই ফারাক রয়েছে। একেবারে ধন্যবাদ তোমাকে। ৩ ঘন্টার ওপরে তিনি অসুস্থ মানুষ বসেছিলেন, তার মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমাকে আমাদের ছেলেরা খবর দিল, আমি ক্যাম্প অফিসে ছিলাম, তারপরে আসলাম। আমাদের ছেলেরা সব মাথায় জল টল দিয়ে ৩ ঘন্টা ধরে খায় নাই। ৮৫ বছর বয়স সেই মানুষটা অসুস্থ হয়ে পড়েছিল। তার ভোটার লিস্টে নাম, সে ২০০২ সালেও ভোট দিচ্ছে, তা সত্ত্বেও তাকে হিয়ারিংয়ে ডেকেছে। ভোটের সময় বলছে বয়স্কদের ভোট বাড়ি বাড়ি নেওয়া হবে। তাহলে আজকে ৮৫ বছরের একজন মানুষকে হিয়ারিংয়ে প্রবীণ নাগরিকদের ডাকছে, তাহলে বাড়ি বাড়ি ভোট নেওয়ার মানে কি? শুনানি পর্বে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে কোনো কারণে অসুস্থ হয়েছেন, বসে পড়েছেন। আর তখনই স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলর নিজেদেরকে প্রশাসনের কাছে বাহুবলী দেখানোর জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন এবং নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন, সেটা দেখে সাধারণ মানুষ এবার হাসতে শুরু করেছেন। ১০০ জন মানুষের মধ্যে ২ জন অসুস্থ হতে পারেন, এটা স্বাভাবিক। মানুষ যাতে অসুস্থ না হয় তার জন্য কাউন্সিলর বিধায়ক শুনানি যেখানে চলছে তার সামনে কি ব্যবস্থা নিয়েছেন সেটা ওনারা জনগণকে দেখান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।